আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সকলেই ভালো আছেন। আজকে আমরা অষ্টম শ্রেণী গণিতের অনুশীলনী 2.1-এর 16 নম্বর অঙ্ক নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। এর আগে উদাহরণ এবং অনুশীলনীর 1 থেকে 15 পর্যন্ত আলোচনা করা হয়েছে। সেই ভিডিওগুলো দেখতে চাইলে ডেসক্রিপশন বক্সের মধ্যে প্লে লিস্টের লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে দেখে আসতে পারেন। তো চলুন শুরু করা যাক। প্রশ্ন 16, একই হার মুনাফায় কোনো আসল 6 বছরে মুনাফা আসলে দ্বিগুণ হলে কত বছরে তা মুনাফা আসলে 3 গুণ হবে? 6 বছরে মুনাফা আসলে দ্বিগুণ হলে কত বছরে তা মুনাফা আসলে 3 গুণ হবে, সেটা আমাদের বের করতে হবে। সমাধান: মনে করি আসল পি টাকা। আমরা পি টাকা কেন ধরলাম? আসলটা আমরা জানি না, এই জন্য আসল পি টাকা ধরলাম। মনে করি আসল পি টাকা, কারণ আসলটা আমরা জানি না। প্রথম ক্ষেত্রে সময় 6 বছর, এই যে 6 বছর, প্রথম ক্ষেত্রে সময় 6 বছর। মুনাফা আসল 2p টাকা। মুনাফা আসল, কারণ দ্বিগুণের কথা বলছি, দ্বিগুণ। মুনাফা আসল 2p, 2p মানে হচ্ছে p এর দ্বিগুণ, 2p মানে হচ্ছে দ্বিগুণ। মুনাফা ইকুয়াল টু মুনাফা আসল মাইনাস, আমরা মুনাফা বের করতে চাইলে মুনাফা আসল মাইনাস আসল, মুনাফা আসল মাইনাস আসল। মুনাফা আসল, এই যে মাঝখানে যে চিহ্নটি, এটা হাইফেন, আর এটা হচ্ছে বিয়োগ চিহ্ন। তো মুনাফা আসল থেকে আসল বিয়োগ দিলে মুনাফা পাওয়া যায়। মুনাফা আসল হচ্ছে 2p, যে মুনাফা আসল হচ্ছে 2p, আর আসল হচ্ছে p, আসল হচ্ছে p, এই যে আসল হচ্ছে p। এখন দুইটা p থেকে একটা p বাদ দিলে একটা p থাকে, দুইটা p থেকে একটা p বিয়োগ দিলে কত থাকে? একটা p থাকে। গুণ অবস্থায় 1 লেখা লাগে না। তাহলে মুনাফা পেলাম আমরা, মুনাফা পেলাম p, মুনাফা পেলাম p টাকা। আমরা জানি সরল মুনাফার ক্ষেত্রে i ইকুয়াল টু PRN, i ইকুয়াল টু PRN। i দ্বারা মুনাফা, p দ্বারা আসল, r দ্বারা মুনাফার হার, আর n দিয়ে সময় বোঝায়। এখন পক্ষান্তর করলাম, এই পুরোটাকে বাম পাশে নিলাম, PRN, i কে ডান পাশে নিলাম। এবার r কে বাম পাশে রাখলাম, PN, PN r এর সাথে গুণ অবস্থায় রয়েছে, PN কে ডান পাশে ভাগ দিয়ে দেব, PN কে ভাগ দিয়ে দিলাম। গুণ অবস্থায় থাকলে ভাগ দিতে হয়। এবার r তো বাম পাশে রইল, এবার ডান পাশে আমরা এগুলোর মান বসিয়ে দিই। i মানে মুনাফা, মুনাফা আমরা কত পেয়েছি? মুনাফা পেয়েছি p টাকা, p মুনাফা পেয়েছি p, যে p দিলাম, i এর বদলে p দিলাম, কেন? মুনাফা p। আর নিচের p রয়েছে, এই p হচ্ছে আসল, p হচ্ছে আসল, p দ্বারা আসল বোঝায়, আর আসল ধরেছি আমরা p টাকা, এই জন্য p এর জায়গায় p থাকবে। আর n হচ্ছে সময় বোঝায়, সময় হচ্ছে 6 বছর, সময় 6 বছরে 6 দিয়ে দিলাম। এখন আমরা কাটাকাটি করব, লবের পি আর হরের পি কেটে দিব, লবের পি আর হরের পি কেটে দিব, লবের পি হরের পি কাটা। তাহলে উপরে কিছু নাই, এই জন্য উপরে আমরা 1 লিখলাম, নিচে রয়েছে 6, তাহলে 1/6 টাকা। এটা হচ্ছে আর মানে মুনাফার হার 1/6 টাকা। দ্বিতীয় ক্ষেত্রে মুনাফার হার 1/6 টাকা, এটা আমরা কোথায় পেলাম? এই যে আগের পেজে যে করলাম 1/6 টাকা মুনাফার হার, সেটাই ওই হার প্রথম ক্ষেত্রেও এই ক্ষেত্রেও, এই মুনাফার হারটা প্রথম ক্ষেত্রে যেটা, দ্বিতীয় ক্ষেত্রে সেটাই। মুনাফা আসল 3p টাকা, মুনাফা আসল 3p কেমনে হলো? এই যেখানে বলছে কত বছরে মুনাফা আসলে 3 গুণ হবে, মুনাফা আসলে 3 গুণ হবে। তাহলে মুনাফা আসলে 3 গুণের কথা বলছে, তো এই জন্য 3p লিখেছি, p দ্বারা আসল বোঝায়, 3 দ্বারা 3 গুণ। মুনাফা আসল 3 গুণ মানে 3p লিখলাম, 3p টাকা। মুনাফা, তাহলে মুনাফা সমান মুনাফা আসল মাইনাস আসল, মুনাফা আসল মাইনাস আসল। মুনাফা আসল থেকে আসল বিয়োগ দিলে মুনাফা থাকে, মুনাফা আসল থেকে আসল বিয়োগ দিলে মুনাফা থাকে। এটা হচ্ছে হাইফেন, এটা হচ্ছে বিয়োগ চিহ্ন। তো মুনাফা আসল থেকে আসল বাদ দিলে মুনাফা থাকে। এখন মুনাফা আসল জানি আমরা 3p টাকায়, যে 3p মুনাফা আসল 3p লিখলাম, আর আসল হচ্ছে p, আসল p, আসল কোথায় পেয়েছি আমরা? প্রথম ক্ষেত্রে যে ধরেছিলাম, প্রথম ক্ষেত্রের উপরে যে আসল p টাকা, সেই pটা আসল p আমরা যে ধরেছি প্রথমে শুরুতে, সেটা। এখন কি করব? 3p থেকে 1p বিয়োগ দিব, 3টা p থেকে একটা p বাদ দিব বা বিয়োগ দিব, তাহলে কত থাকবে? 2p টাকা, 2p, 3টা থেকে একটা বাদ দিলে 2টা থাকে, 2p টাকা। এটা হচ্ছে মুনাফা, মুনাফা 2p টাকা। আমরা জানি সরল মুনাফার ক্ষেত্রে i ইকুয়াল টু PRN, এবার পক্ষান্তর করলাম, PRN বাম পাশে, i ডান পাশে। এবার এখানে PRN, n কে বাম পাশে রাখবো, PR গুণ অবস্থায় রয়েছে, ডান পাশে ভাগ হয়ে যাবে,
পি আর ডান পাশে ভাগ হয়ে গেছে, যে নিচে বসিয়েছি ভাগ হয়ে গেছে। এবার এখন আমরা কি করব, এখন আমরা এন লিখেছি এখানে 1/পি আর। এখন আমরা মান বসাবো, যে এন বাম পাশে এন থাকবে, ডান পাশে আই এর মান, আই মানে মুনাফা, মুনাফা কত পেয়েছি 2p, এই যে 2p মুনাফা পেয়েছি 2p, যে 2p দিলাম মুনাফা। পি মানে হচ্ছে আসল, পি মানে হচ্ছে আসল, এই পি এর পি থাকবে, আমরা আসল পি ধরেছিলাম, মনে করি আসল পি ধরেছিলাম, পি এর জায়গায় পি থাকবে। আর আর মুনাফার হার হচ্ছে আর, এই যে আর আমরা পেয়েছি মুনাফার হার, মুনাফার হার এই যে আমরা পেয়েছি 1/6 টাকা মুনাফার হার আর এর জায়গায় বসিয়ে দিলাম। এবার পরবর্তী লাইনে এখানে এন বাম পাশে এন ঠিকই থাকবে, উপরে টুপি থাকবে, নিচে পি গুণ 1/6, পি গুণ 1/6। তাহলে পি এর অবস্থান কি হরে যাবে না লবে যাবে? পি কি হরে যাবে না লবে যাবে? পি এর অবস্থান লবে যাবে, উপরের দিকে যাবে, যে পি উপরে, অর্থাৎ পি একের সাথে গুণ দিলে হয় পি অক্ষে পি, এই যে পি উপরে দিলাম, নিচের 6 নিচে থাকলো। এবার এটা হচ্ছে দুতলা ভগ্নাংশ, এটা কি করব আমরা, এই এন বাম পাশে রেখে দেব, সমান চিহ্ন দিয়ে এই যে সমান চিহ্নের বরাবর যে দাগ রয়েছে সেই দাগের উপরেরটা টুপিকে আমরা প্রথমে লিখব, তারপর নিচের অংশটাকে আমরা উল্টিয়ে দেব, 6 উপরে পি নিচে, 6 উপরে যাবে পি নিচে যাবে। এটা হচ্ছে আমাদের এন ইকুয়াল টু এটা। এখন এখানে লিখলাম, লেখার পর এখন আমরা একটু কাটাকাটি করব। কি করব, পি পি কেটে দেব, পি পি কাটা গেল, পি পি কাটা, এটা হচ্ছে হরের পি, এটা হচ্ছে লবের পি, যেটা লবের পি এটা হরের পি, পি পি কাটা, তাহলে কি থাকে, এই 6 আর 2 থাকে, 6 দুগুণে 12 বছর, 6 দুগুণে 12 বছর, এন ইকুয়াল টু 6 দুগুণে 12 বছর। সুতরাং নির্ণয় সময় 12 বছর, উত্তর হবে 12 বছর। বন্ধুরা, আপনারা যদি 15 নম্বর অঙ্কটি দেখতে চান তাহলে এই ভিডিওটি দেখে আসতে পারেন। আর পরবর্তী ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে অন করে দিন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।